হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিট রুটি বা সিটা রুটি। এটা আটা সিটা দিয়ে বানানো হয়, এজন্য এটার নাম এরকম। আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপরে সামান্য কিছুটা লবণ দিয়ে নিব। আর এর মধ্যে আমি একটা পাত্রে পানি গরম করতে রেখে দিয়েছি। এখন আমি হালকা গরম পানিটা আস্তে আস্তে করে দিব এবং মিশাবো। সম্পূর্ণ পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন এবং মিশাবেন। একবারে পানিটা দিলে আটা এবং পানির পরিমাণটা বোঝা যায় না, এজন্য অল্প অল্প করে দিতে হবে এবং মিশাতে হবে। এটা কিছুটা পাতলা করে মিশিয়ে নিতে হবে, কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে এটা ঘন হয়ে যায়। মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যাটার্নটা ঠিক কেমন হবে। এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম হলে আপনারা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিবেন। গরম হওয়ার পরে হালকা করে হাত দিয়ে এটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। অনেকে বোতল এবং পাউডারের কোটা ইউজ করে দেয়, কিন্তু এটা ট্রেডিশনাল, সেটা হচ্ছে হাত দিয়েই দেয়। এজন্য আপনারা হাত দিয়ে ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব উপরের পাটটা হওয়ার জন্য। 30 সেকেন্ড মতো রেখে দিলেই এটা হয়ে যাবে। আর চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা ফোল্ড করে রাখে, এজন্য এটাকে আমি 4 ভাঁজ করব। এভাবে খুব সহজে আমার সিট রুটি তৈরি করা হয়ে যাবে। এটা হাঁসের মাংস কিংবা গরুর মাংস ভুনার সাথে অনেক মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।